বিএনপি সরকারের একমাত্র উদ্দেশ্য আপনারা জানেন, বিএনপি সরকারের একমাত্র উদ্দেশ্য তাদের তো কোনো জনভিত্তি নাই। চাঁদাবাজি, দখলদারি এবং কেন্দ্র দখলের রাজনীতি তাদের একমাত্র ভরসা। এই কারণেই তারা পিআর এর বিরুদ্ধে। এটার মূল কারণ হচ্ছে বাংলাদেশে এক্সিস্টিং যে ইলেকশন সিস্টেম আছে, এখানে পেশিশক্তি ব্যবহার হয়, এখানে কালো টাকার ব্যবহার হয়, এখানে কেন্দ্র দখল হয়। এই কারণেই মূলত আসলে মানে পিআর সিস্টেমটা ইন্ট্রোডিউস করা আর কি। বাংলাদেশে পিআর সিস্টেম যদি ইন্ট্রোডিউস হয় তাহলে কেউ কেন্দ্র দখলের রাজনীতি করবে না, কেউ কালো টাকা ছড়াতে পারবে না, কেউ মানে পেশিশক্তি ব্যবহার করতে পারবে না। মূলত এই কারণেই, যাতে সবাই সবার ভোটটা নির্বিঘ্নে নির্দ্বিধায় তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, এই জন্য পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। বিএনপি সরকারের একমাত্র উদ্দেশ্য আপনারা জানেন, বিএনপি সরকারের একমাত্র উদ্দেশ্য তাদের তো কোনো জনভিত্তি নাই। বিএনপির কোনো জনভিত্তি নেই আপনারা জানেন। চাঁদাবাজি, দখলদারি এবং কেন্দ্র দখলের রাজনীতি তাদের একমাত্র ভরসা। এই কারণেই তারা পিআর এর বিরুদ্ধে। সোজা কথা, একবার ক্লিয়ার কথা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে কেন্দ্র দখল, তাদের উদ্দেশ্য কালো টাকার ছড়াছড়ি, তাদের উদ্দেশ্য হচ্ছে মানে ফেসিবাদের দোসর যারা আছে তাদেরকে সাথে নিয়ে এই যারা শান্তিকামী মানুষ আছে তাদেরকে দমন করা। এই কারণে তারা পিআর সিস্টেমের বিরুদ্ধে। কিন্তু এদেশের শান্তিকামী মানুষ যারা আছে, যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় নির্দ্বিধায় নির্বিঘ্নে, তারা সবাই পিআরের পক্ষে, সবাই পিআরের পক্ষে। এজন্যই জামায়াত ইসলামী জনগণের দাবিকে সমর্থন করার লক্ষ্যে পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করেছে। আমাদের ভোট দিবে আমাদের নেতৃত্ব সৎ, আমাদের কোনো চাঁদাবাজি নাই, আমাদের কোনো দখলদারিত্ব নাই। আমরা চাই আল্লাহর আইনে সৎভাবে, সৎ নেতৃত্বের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে।